আর বাকি যে খরচটা চাষ পদ্ধতির জন্য এগুলো হচ্ছে যারা আম চাষি ওই রকমই, মানে আমের মতো খরচটাই আমরা দেখছি আর কি। আমরা যে করতেছি এটা 8ম বছর আমাদের। জি, তো আমের খরচ অ্যাভোকাডোর খরচটা সেম, শুধু ওই চারার মূল্যটা ছাড়া। আচ্ছা, কিন্তু অনেক সময় শোনা যায় বা আমরা বিভিন্ন জায়গায় দেখি যে চারার দাম 300 টাকা 400 টাকায় চারা বিক্রি করছে। ওই চারা আর এই চারার পার্থক্যটা কোথায় আসলে? পার্থক্যের ব্যাপারটা হচ্ছে কি, আপনার যে কোনো বিষয় নতুন করে কেনার ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখতে হয় যে যেখান থেকে কিনতেছি সে কখনো ফল উৎপাদন করছে কিনা এই বিষয়টা নিয়ে। জি জি। তো আমি যেটা গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি ফল উৎপাদন করছি, প্লাস হচ্ছে যে আমাদের এখানে উৎপাদিত যে চারাগুলো ছিল আমরা 3-4 বছর যাবত বিক্রি করতেছি। আমাদের নিজেদের উৎপাদিত চারাও আমরা আমাদের আরেকটা প্রজেক্টে লাগাইছি এবং সেখানেও আমাদের ফল চলে আসছে, যে কারণে আমরা আমাদের এই যে চারাটা আছে এই চারার গ্যারান্টি দিতে পারি যে ইনশাল্লাহ 3 বছরের মধ্যে ফল পাবে। আর অন্য জায়গার যে ব্যাপারগুলো বলছে আমি কাউকে দোষারোপ করে কিছু বলতেছি না, কিন্তু অ্যাভোকাডো যদি পারফেক্টলি গ্রাফটিং না হয় বা অরিজিনাল না হয় তাহলে ওটা 10 থেকে 12 বছর বা কখনো নাও হতে পারে, এরকম একটা ঝুঁকি থাকে। আচ্ছা, প্রাথমিক খরচ 1 বিঘাতে কেমন আসতে পারে সবকিছু মিলিয়ে? এইখানে অ্যাভোকাডোর যে গাছটা, এখানে আসলে বিঘার বিষয়টা তেমন না। অ্যাভোকাডো চাষ করার জন্য আপনার প্রতি শতকে 1টি গাছ লাগাইতে হবে। আচ্ছা, যেটা হচ্ছে আপনার স্বাভাবিক হিসাবে এবং ভালো উৎপাদন করার জন্য। তো সেই হিসাবে দেখা যায় যে যেখানে 33 শতকের বিঘা তাদের 33টা গাছ লাগে, তবে আমরা সেখানে 30টার কথা বলি। তো 30টা লাগাইতে গেলে আমাদের যে মূল্য, এই মূল্যের হিসাবে 45,000 টাকা প্রথমে চারার খরচ। আর অন্য বিষয়গুলো সেটা যে ব্যক্তি যেখান থেকে কিনবে সেটা তার নিজ দায়িত্বে, প্লাস খরচ হচ্ছে এই চারাটাই। আর তারপরে মানে পদ্ধতিগুলো আমের মতো। আচ্ছা, আপনাদের এখান থেকে কেউ যদি চারা কিনে, তো সেক্ষেত্রে আপনারা চারা বিক্রি করে আপনাদের কি দায়বদ্ধতা শেষ, নাকি আপনারা প্রাথমিক যেই পরামর্শগুলো সেগুলো দিয়ে থাকেন? যদি কেউ চারা না নেয় তবুও তার জন্য আমাদের পরামর্শ থাকে। আমার কাছ থেকে পরামর্শ নিতে হলে চারা নিতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা। একজন কৃষি উদ্যোক্তা ভালো কিছু করুক বা আমার এই পুরো বাংলাদেশটা কৃষিতে আবার ভরপুর হয়ে উঠুক এবং এই বিদেশি উচ্চমূল্যের ফলগুলো ছড়িয়ে পড়ুক, সেটা যত দ্রুত সম্ভব। আমি চাই যে মানুষ আমার কাছ থেকে, আমার যতটুকু দেওয়ার মতো আছে পরামর্শ, আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে, আমার পারিবারিক বা আমার বাবার অভিজ্ঞতা, এখান থেকে মানুষ আমরা প্রতিদিনই অসংখ্য ফোন রিসিভ করে এবং মানুষকে পরামর্শ দিই। এটা নিয়ে কোনো সমস্যা নেই, চারা নিতে হবে এমন কোনো ব্যাপার না, চারা না নিলেও আমরা পরামর্শ দেব। আচ্ছা, আর আপনাদের মানুষ বিভিন্ন সময় চারা না কেনার জন্য হয়তো দেখার জন্য আসে, সেক্ষেত্রে কি আপনারা বিরক্তি বা বিড়ম্বনার শিকার হন কিনা? না, এই যে এটা আমাদের ফল আসতেছে, এটা 5ম বছর, তো আমার মনে হয় না যে এমন কোনো এই যে ফলের সিজন বা ফল ছাড়াও এমন কোনো দিন গ্যাপ গেছে যে কেউ আসে নাই, এরকমটা আমার মনে নেই। আর ম্যাক্সিমাম টাইম বিকালবেলা বা কখনো কখনো সকালবেলা আমার মানে কাজের একটা বেশিরভাগ ব্যাপারটা এরকম থাকে যে যখন কেউ আসবে তাকে ওই আতিথেয়তা দেওয়া, আপ্যায়ন করা বা বাগানে নিয়ে আসা, তার প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এটা আমরা সারা বছর যাবত করি, ফোনেও করি আর সরাসরি যখন কেউ বাগানে আসে তাকে করি। আজ পর্যন্ত এরকমটা হয়তো কেউ বলতেই পারবে না যে কাউকে বলছি যে সময় দিতে পারবো না বা আসবেন না। যে যখন আসছে আমরা তাকে সময় দিচ্ছি, তার যা জানার আমরা তাকে জানিয়ে দিচ্ছি। এই ব্যাপারে আমরা কখনো গাফিলতি করিনি। আচ্ছা, একদম পরিপক্ক ফলটা কেনার জন্য বা খাওয়ার জন্য বা দেখার জন্য যেটাই বলেন, সেটার জন্য হলো কখন আসলে সব থেকে ভালো হবে? এটা জুলাইয়ের শেষ দিকেই সম্ভব হয়, আগস্টের, তবে পুরো আগস্ট মাস বা আগস্টের শেষ দিকটা এটা ভালো সময় আর কি, ফল ম্যাচুরিটি হলে, কারণ এগুলো তো গাছে পাকে না। জি, এটা দেখা গেল আমরা আগস্টের লাস্টের দিকে এখান থেকে হারভেস্ট করি, আর এটা খাওয়ার জন্য 2 দিন বা 3 দিন ঘরে রেখে দিতে হয়, তারপরে এটা নরম হইলে খাইতে হয়। আচ্ছা, আনুমানিক দাম কেজি কেমন হতে পারে? এটা বাজার মূল্যের যে ব্যবস্থাটা আছে, আমরা বাজার মূল্যের সাথে সম্পর্ক রাখি না, কারণ সিন্ডিকেট বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন অফার করে, যেমন ওরা 700 টাকা 800 টাকা 1200 টাকা পর্যন্ত বলে দিছে। আর এটা সবাই জানে যে বাংলাদেশে অ্যাভোকাডো সুপার শপগুলোতে 1200 টাকার নিচে পাওয়া যায় না। জি জি। তো আমাদের এই বাগানে এখন পর্যন্ত আমরা বিগত সময়গুলোতে 500 টাকা প্রতি কেজি করে বিক্রি করছি, যাতে মানুষ এটা খায় এবং চিনতে পারে। আর এবছর কি হবে সেটা আমরা যখন হারভেস্ট করব তখন পরিস্থিতি বোঝা যাবে আর কি। তো আমরা বাজার মূল্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর দর্শকদের জন্য বা যারা চাষ করতে চায় তাদের জন্য আপনার মেসেজটা কি আসলে? তাদের জন্য মেসেজ, তারা যদি কৃষি উদ্যোক্তা হতে চায়, নট অনলি অ্যাভোকাডো, যে অ্যাভোকাডো করা লাগবে এরকম কোনো বিষয় না, বিদেশি উচ্চ মূল্যের ফলগুলো থেকে আগ্রহী হওয়ার পরামর্শটা আমার থাকবে। মানে এই জাতীয় ফল চাষটাই বাংলাদেশের ভবিষ্যৎটা ভালো। যেমন বিগত সময় দেখছি আমরা যেখানে বাউকুল থেকে শুরু করে বাউকুল, থাই পেয়ারা, তারপর একটা লম্বা সময় তো বাংলাদেশের ড্রাগন আছে, যদিও বাজারটা এখন ডাউন। তারপরে এখন যেটা শুরু হয়েছে অ্যাভোকাডো, আরও অন্যান্য অনেক চাষি আছে যারা অনেক উচ্চ মূল্যের ফল চাষ করছে এবং তারা সফল হয়ে গেছে। যারা বিশেষ করে এই যে আপনার বেকারত্বের শিকার, চাকরির পেছনে ঘুরঘুর করতেছে, আমি তাদের উদ্দেশ্যে এটা পরামর্শ দেবো যে এই কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য বিদেশি উচ্চমূল্যের ফসল নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ
তারা যেমন লাভবান হবে এবং দেশটাও সামনের দিকে এগিয়ে যাবে। জি, তো আপনাদের শুভকামনা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকদের শুভকামনা।